তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, যাতে কোনো ইনফরমেশন আপনারা মিস না করে যান। এবং আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি হাউ টু ড্র ফেসের ফার্স্ট এপিসোড, এবং প্রত্যেকটি এপিসোড বা এপিসোড আপনারা দেখতে থাকলে অবশ্যই কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা চোখ আঁকা শিখবো। তো আমরা অনেকেই সার্কেল দিয়ে তারপর চোখ আঁকি, কিন্তু এই নিয়মটা একদমই ভুল। তো চোখ আঁকতে হলে আমাদের সবার আগে আউটলাইনটা ড্র করে নিতে হবে, তারপর আমরা ভিতরে লেন্সটা ড্র করবো। Time is barely on our side. I don't wanna waste what's left. এর পাশাপাশি আমাদের সবসময় রেফারেন্স পিকের দিকে একটু মনোযোগ রাখতে হবে, কারণ কোন লাইনটা কিভাবে যাচ্ছে সেই অনুযায়ী খাতার উপর বসাতে হবে। Waste what's left. We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. রেফারেন্স দেখে আমাদের চোখ আঁকা শেষ হয়ে গেলে এরপরে আমরা চোখের পাপড়ি দিতে পারি। তবে চোখের পাপড়ির ড্রয়িংটা আমি আলাদা করে আরেকটি এপিসোডে দেখাবো। এই এপিসোডে জাস্ট নর্মালি আপনাদের দেখাচ্ছি। যতটুকু দেখাচ্ছি ততটুকু শিখে রাখার চেষ্টা করেন। আজকের ভিডিওতে আমরা কয়েকটি অ্যাঙ্গেল থেকে চোখ দেখতে কেমন হয় ঠিক প্রত্যেকটি অ্যাঙ্গেল আমরা করে দেখার চেষ্টা করব, এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি। তো প্রথম চোখটির মতো আমরা উপরে আউটলাইনটাকে ড্র করে নিব, তারপরে নিচের লাইনটা আমরা ভালো করে দেখার চেষ্টা করব কেমন, কারণ প্রথমটা আর সেকেন্ড চোখের মধ্যে অনেক পার্থক্য আছে। আরেকটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে চোখের মণিটা একদম ডান কর্নারে চলে গিয়েছে। এরপর আমরা সেকেন্ড লেয়ারটা এঁকে নিব। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. চোখের লেন্সের ড্রয়িংটা আমরা অন্য একটি এপিসোডে দেখার চেষ্টা করব। এই এপিসোডে আমরা জাস্ট আউটলাইনটা ড্র করে নিচ্ছি। যদিও চোখের কর্নারটা রেফারেন্স পিকে দেওয়া নেই, তবুও আমরা আমাদের আন্দাজ মতো দিয়ে নেব এবং চোখের পাপড়িগুলো নর্মালি দেখে দেখে স্লোলি করে যাব। And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to তবে রেফারেন্স পিক আর ড্রয়িং এর মধ্যে যাতে আপনাদের কোনো ডাউট না থাকে, তাই আমি একটু শেডিং দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তবে এটা ওরকম শেডিং না, শেডিংয়ে আপনাদের অন্য একটি এপিসোডে থাকবে। এই চোখটিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এটা অনেকটা ত্রিভুজ আকৃতির। তো আগে আমরা ওভাবেই স্ট্রাকচার করে নিতে পারি যাতে আমাদের ড্রয়িংয়ের সুবিধা হয়। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে চোখের ভিতরে বক্স আকৃতি ওটা কি? ওটা হলো আমাদের হাইলাইট, যেটা আমরা আগে থেকে ড্র করে রেখেছি। যখন আমরা শেডিং করব তখন দেখাবো হাইলাইট আগে থেকে ড্র করলে আমাদের কতটা সুবিধা হয় স্কেচ করার সময়। এবার আমরা চোখের সাথে সাথে ভ্রু আঁকাও শিখবো। ভ্রু কিছুই না, রেফারেন্সে চোখ থেকে ভ্রু যতটুকু দূরে আমরা আমাদের চোখের আন্দাজে খাতের ততটুকু দূরে ড্রয়িং করব। করে নর্মালি জাস্ট রেফারেন্সে যেমন করে দেওয়া ঠিক ওইভাবে পেন্সিলটাকে চালাবো, তাহলে দেখা যায় নর্মালি এটা হয়ে গেছে। অনেকের কাছে ভ্রুটা কঠিন লাগতে পারে, আসলে এরকম কোনো কঠিন না। এবার আমরা মোট দুটো চোখ শিখছি। তো ভিডিওর এই পর্যায়ে আমরা দেখতে পারি বাচ্চাদের চোখ কেমন হয় দেখতে। তো ওভাবে আমরা ড্রয়িং করবো। রেফারেন্স পিকে আমরা একটা বাচ্চাদের চোখ নিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী আমরা ড্র করছি। আগের বারের মতোই আমরা উপরের আউটলাইনটা দিয়ে নেব, তারপর ভিতরে আমরা লেন্স ড্র করব এবং লেন্স ড্র করে নিচের লাইনটা করব এবং রেফারেন্সের মতো করে আমরা পাপড়িগুলো দিয়ে নেব।
তো বাচ্চাদের চোখ ড্রয়িং করার সময় আমাদের চোখের মধ্যে সফটনেসটা নিয়ে আসতে হবে। এই পিকটিতে দেখা যাচ্ছে চোখের পাপড়িগুলো অনেক বড় বড়, তো সেই অনুযায়ী আমরা বড় বড় করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমরা ভিডিওর শেষ চোখটা দেখব। আশা করি আপনারা বাকি চোখগুলো খাতায় তুলে নিয়েছেন। প্রতিবারের মতো এবারও আমরা আগে স্ট্রাকচার ড্রয়িং করে নেব, তারপর ভিতরে লেন্সটা ড্র করব। তো আগেই বলেছি যেহেতু এটা আউটলাইন ড্রয়িং শুধু এই ভিডিওতে, তাই আমরা শেডিং শিখবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নেক্সট এপিসোডগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ড্রয়িংটা দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত এবং বাসায়ও ট্রাই করবেন। এছাড়া যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে আমার ইমেইলে মেসেজ দিতে পারেন, সেখানে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে চোখের লেন্সের বাইরেও একটি অংশ আছে, তো সেটা আমাদের ড্র করে নিতে হবে আউটলাইন, এবং শেডিং করার সময় ওখানে আমরা রবার দিয়ে মুছে দেব এবং বাকি সাইডগুলো আমরা স্কেচ করব, অর্থাৎ শেড দিব। আর চোখের পাপড়ির জন্য আমি একটি টিপস দিতে পারি, সেটা হলো যখন এগুলো ড্রয়িং করবেন তখন ভালো করে একটা একটা করে দিবেন। একেবারে হুবহু মিলতে হবে তা নয়, তবে মোটামুটি মেলানোর চেষ্টা করবেন। তো আমরা শেডিংও একটু দিয়ে নিতে পারি, তাহলে আলো ছায়া ভালো বোঝা যাবে এবং চোখের নিচের ভাঁজগুলো আমাদের সুন্দর করে রাখতে হবে। ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।